একতলা একটি টয়লেটের দেয়ালে ঝুলছে ২২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের নামফলক। এমন দৃশ্য ঘিরে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগিবাজার এলাকায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সরেজমিনে দেখা যায় একটি সাধারণ টয়লেটের দেয়ালে স্থাপন করা হয়েছে একটি প্রকল্পের নামফলক। সেখানে উল্লেখ রয়েছে বগা ইউনিয়ন দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার একতলা ভবন নির্মাণ প্রকল্প। নামফলকে প্রকল্প ব্যয় দেখানো হয়েছে ২২,০৬,৩৫০ টাকা। নামফলকের তথ্য অনুযায়ী ২০১৯-২০ অর্থবছরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। এতে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার ও জাইকা। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে উল্লেখ রয়েছে উপজেলা পরিষদ বাউফল। তবে স্থানীয়দের দাবি, যে স্থাপনার দেয়ালে নামফলকটি লাগানো হয়েছে সেটি কোনো একতলা ভবন নয়, এটি একটি টয়লেট। তাদের অভিযোগ, রাতের আধারে পুরনো নামফলকের জায়গায় নতুন নামফলক স্থাপন করা হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন উঠছে, নামফলকে উল্লেখ করা একতলা ভবনটি কোথায়, আর একটি টয়লেটের দেয়ালেই বা কেন স্থাপন করা হলো ওই প্রকল্পের নামফলক? স্থানীয়দের দাবি, প্রকল্পের বাস্তব অবস্থা এবং নামফলকে উল্লেখিত তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যাও চান তারা। তবে উপজেলা প্রশাসনের দাবি, একটি মহল বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে পুরনো নামফলক সরিয়ে নতুন নামফলক স্থাপন করেছে। বিষয়টি জানার পর জাইকার সহযোগিতায় এসব নামফলক অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দেখি কিছু একটা নেম প্লেট নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। সেটা দেখি যে আমাদের নেম প্লেটটা একদম চকচকা এবং নতুন করে লাগানো হয়েছে, এটা বোঝাই যাচ্ছে যে প্লাস্টারটা একদম হচ্ছে কাঁচা। তো আমরা আশঙ্কা করছি যে কেউ হচ্ছে ইন্টেনশনালি কাজটা করতে পারে, যাতে একটা বিতর্ক সৃষ্টি করা যায়। এটা জানার পরে আমরা জায়গার মাধ্যমে, সেটা জায়গার একজন লোক কাজ করেন এখানে, ওনার মাধ্যমে সেটা আমরা ভেঙে ফেলার ব্যবস্থা করছি। একটি নামফলক ঘিরে তৈরি হওয়া এই বিতর্কে প্রকল্পের বাস্তব অবস্থা ও নামফলক পরিবর্তনের বিষয়টি এখন খতিয়ে দেখার দাবি উঠছে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।